একদিকে রুক্ষ পাথুরে পাহাড়, তো অন্যদিকে বিস্তীর্ণ সোনালী মরুভূমি। একদিকে নীল জলের শান্ত সাগর, তো অন্যদিকে মাটির নিচে ঘুমিয়ে থাকা বিলিয়ন ডলারের সোনার খনি। এই সবকিছু যদি এক জায়গায় মিলে যায় তবে তার নাম বেলুচিস্তান, যেখানে পাহাড়ের খাঁজে আজও লুকিয়ে আছে ডাইনোসরের ফসিল। পাকিস্তানের এই প্রদেশটি যেমন রহস্যের চাদরে মোড়া, তেমনি এর পরতে পরতে লুকিয়ে আছে বিপদ আর রোমাঞ্চ। চলুন আজ খাতা কলমের ইতিহাস থেকে বেরিয়ে একটু অন্যরকম এক বেলুচিস্তানের গল্প শুনি, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে শুধুই বিস্ময়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত বেলুচিস্তান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এর পশ্চিমে ইরান এবং উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং দক্ষিণে রয়েছে সুবিশাল আরব সাগর। উঁচু নিচু পাথুরে পাহাড় আর শুষ্ক মরুভূমির কারণে এখানকার প্রকৃতি কিছুটা রুক্ষ হলেও এর বন্য সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করার জন্য যথেষ্ট। বেলুচিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো। এখানে গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম প্রাচীন মেহেরগড় সভ্যতা, যা বিখ্যাত সিন্ধু সভ্যতার চেয়েও প্রাচীন। বিভিন্ন সময়ে পার্সিয়ান, আরব, মঙ্গল এবং মুঘলরা এই অঞ্চল শাসন করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট ভারত বিজয়ের পর ফেরার পথে বেলুচিস্তানের মাকরান মরুভূমি পার হতে গিয়ে প্রবল জলকষ্টে তার বিশাল সেনাবাহিনীর একটি বড় অংশ হারিয়েছিলেন। আরও বিস্ময়কর ব্যাপার হল, এখানকার বারখান জেলায় ডাইনোসরের জীবাশ্ম মিলেছে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন বালুচিসরাস। বেলুচিস্তানের সবচেয়ে অবাক করা দিক হল এর আয়তন এবং জনসংখ্যার বৈসাদৃশ্য। প্রায় 3,47,190 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রদেশটি পুরো পাকিস্তানের প্রায় 44% জায়গা জুড়ে আছে। অর্থাৎ আয়তনে এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। বেলুচিস্তানের আয়তন এতটাই বিশাল যে এর ভেতরে ইউরোপের দেশ জার্মানি অনায়াসেই ঢুকে যাবে। অথচ এখানকার জনসংখ্যা মাত্র 1.5 কোটির মতো। প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 36 জন মানুষ বসবাস করে, যা একে পাকিস্তানের সবচেয়ে ফাঁকা ও নীরব এক ভূখণ্ডে পরিণত করেছে। বাইরের রুক্ষতার আড়ালে বেলুচিস্তান যেন প্রকৃতির এক বিশাল রত্নভাণ্ডার। পাকিস্তানের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা বিশাল সুই গ্যাস ক্ষেত্র লুকিয়ে আছে এই মাটির নিচেই। তবে অতীতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে বর্তমানে বেলুচিস্তানের সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে গোয়ালদর বন্দর। চীন পাকিস্তান ইকোনমিক করিডরের কেন্দ্রবিন্দুতে থাকা এই বন্দরটি এখন নতুন করে লিখছে এই অঞ্চলের অর্থনীতির ভবিষ্যৎ। বেলুচিস্তানের রেকর্ডিক খনিটি হল বিশ্বের অন্যতম বৃহৎ অনাবিষ্কৃত সোনা ও তামার ভাণ্ডার। বলা হয়, এখানকার মাটির নিচে যে পরিমাণ সোনা লুকিয়ে আছে তা পুরো দেশের অর্থনীতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পর্যটকদের জন্য বেলুচিস্তান যেন এক অদেখা লুকানো স্বর্গ, যেখানে পাহাড়, মরুভূমি আর সাগরের এমন কিছু রূপ রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানকার হিঙ্গল ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী ও রুক্ষ পাহাড়ের জন্য বিখ্যাত। এটি কেবল রুক্ষ পাহাড়ের কোনো সাধারণ বন নয়, বরং এই বনের ভেতরে রয়েছে মরুভূমি, নদী এবং নীল সাগরের এক অদ্ভুত মোহনা। করাচি থেকে গোয়ালদর পর্যন্ত বিস্তৃত বিখ্যাত মাকরান কোস্টাল হাইওয়ে এই পার্কের ঠিক মাঝখান দিয়েই চলে গেছে। এই রাস্তা ধরে ড্রাইভ করার অভিজ্ঞতা যে কোনো হলিউড সিনেমার দৃশ্যকেও হার মানাবে। রাস্তার এক পাশে নীল জলের উত্তাল আরব সাগর আর অন্য পাশে খাড়া পাথুরে পাহাড়। এই দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুকে মন্ত্রমুগ্ধ করে রাখে। মিশরের বিখ্যাত স্ফিংসের কথা আমরা সবাই জানি, কিন্তু হিঙ্গল পার্কে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে অবিকল স্ফিংসের মতো দেখতে বিশাল এক পাথরের পাহাড়। দূর থেকে দেখলে মনে হবে কোনো নিপুণ ভাস্কর যেন এটি নিজ হাতে খোদাই করে বানিয়েছেন। স্ফিংসের অদূরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আরেক প্রাকৃতিক বিস্ময়।
দূর থেকে দেখলে মনে হয় রাজকীয় গাউন পরা এক নিঃসঙ্গ রাজকন্যা বুক ভরা আশা নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে আছে। 2002 সালে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি এখানে পরিদর্শনে আসেন। এই প্রাকৃতিক ভাস্কর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এর নাম দিয়েছিলেন প্রিন্সেস অফ হোপ। এখানকার রোমাঞ্চ এখানেই শেষ নয়। এর ভেতরে রয়েছে চন্দ্রকূপের মতো সক্রিয় কাদা আগ্নেয়গিরি, যেখান থেকে অনবরত ঠান্ডা কাদা বুদবুদ করে বেরিয়ে আসে। এছাড়া এই বন্য ও রুক্ষ পার্কের গহীন গুহায় লুকিয়ে আছে হিংলাজ মাতা মন্দির, যাকে নারী মন্দিরও বলা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের গহীন পাহাড়ে এই প্রাচীন মন্দিরের অবস্থান সত্যি অবাক করার মতো। আরব সাগরের উত্তাল ঢেউয়ের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জনমানবহীন এক অদ্ভুত সুন্দর দ্বীপ আস্তোলা। দূর থেকে দেখলে মনে হয় সাগরের মাঝখানে পরপর 7টি পাহাড় যেন পাহারাদারের মতো জেগে আছে। আর এই কারণেই স্থানীয়রা একে বলে 7 পাহাড়ের দ্বীপ। যান্ত্রিক শহরের কোলাহল থেকে বহুদূরে অবস্থিত এই দ্বীপে নেই কোনো মানুষের স্থায়ী বসবাস। এখানকার স্ফটিক স্বচ্ছ জল, আদিম নীরবতা এবং চারপাশের বুনো সৌন্দর্য যে কোনো পর্যটককে পৃথিবীর বাহিরের অন্য কোনো জগতে নিয়ে যায়। জনমানবহীন হওয়ায় এই দ্বীপটি বিপন্ন প্রজাতির সামুদ্রিক সবুজ কচ্ছপ এবং হক্সবিল কচ্ছপের ডিম পাড়ার এক নিরাপদ স্বর্গরাজ্য। এছাড়াও এখানকার রুক্ষ পাহাড়ে দেখা মিলে অত্যন্ত বিরল প্রজাতির আস্তোলা ভাইপার সাপের, যা পুরো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। চারিদিকের শুষ্ক, রুক্ষ আর ধূসর পাহাড়ের মাঝখানে হান্ডা লেকটিকে দেখলে মনে হয় কেউ যেন ভুল করে এক চিলতে নীল আকাশ মাটিতে নামিয়ে এনেছে। পাইন গাছে ঘেরা এই লেকের শান্ত স্ফটিক স্বচ্ছ জল আর চারপাশের নৈসর্গিক দৃশ্য মুহূর্তেই যে কোনো পর্যটকের মন কেড়ে নেয়। বিশেষ করে শীতকালে যখন চারপাশের পাহাড়গুলো সাদা বরফে ঢেকে যায়, তখন হান্না লেকের সৌন্দর্য যেন এক অন্য মাত্রা পায়। আপনি কি জানেন এত সুন্দর এই লেকটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি? 1894 সালে ব্রিটিশ শাসন আমলে পানির অভাব দূর করতে এবং কৃষিকাজে সেচ দেওয়ার জন্য একটি বিশাল জলাধার হিসেবে এই লেকটি খনন করা হয়েছিল। পুরো বেলুচিস্তান যেখানে রুক্ষ পাহাড় আর শুষ্কতায় ঘেরা, সেখানে জিয়ারত যেন এক জাদুকরী ব্যতিক্রম। চারিদিকে সবুজের সমারোহ আর শীতল বাতাসের এই পাহাড়ি শহরটিকে বলা হয় বেলুচিস্তানের শান্তির নীড়। এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সুবিশাল জুনিপার বন, যা আয়তনের দিক দিয়ে গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। পাহাড়ের চূড়ায় আর মেঘের কাছাকাছি অবস্থিত এই শহরে পা রাখলেই জুনিপার পাতার এক স্নিগ্ধ সুবাস আপনার মন ভরিয়ে দেবে। জিয়ারতের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন জিয়ারত রেসিডেন্সি। কাঠের তৈরি চমৎকার এই বাংলোটিতেই পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিল। প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং সৌন্দর্যের লীলাভূমি হলেও বেলুচিস্তান বর্তমানে পাকিস্তানের সবচেয়ে অশান্ত ও সংঘাতময় একটি অঞ্চল। পাহাড়ের আড়ালে এবং মরুভূমির গভীরে প্রতিদিন চলছে রক্তক্ষয়ী লড়াই। চারিদিকে কান পাতলেই শোনা যায় বারুদ আর বুলেটের শব্দ। একদিকে রয়েছে পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনী, আর অন্যদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো সশস্ত্র স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলো। বেলুচ যোদ্ধাদের সোজা কথা, তাদের মাতৃভূমি এবং মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ জোরপূর্বক দখল করে লুট করা হচ্ছে। নিজেদের অধিকার এবং সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তানের দাবিতে তারা এখন সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সাধারণ মানুষের জীবন এখানে এক চরম অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। আকাশে সামরিক হেলিকপ্টারের টহল, আর মাটিতে সশস্ত্র বিদ্রোহীদের প্রতিরোধ। সব মিলিয়ে বেলুচিস্তানে এই মুহূর্তে আক্ষরিক অর্থেই একটি তীব্র স্বাধীনতা যুদ্ধ চলছে। আন্তর্জাতিক মহলে এখন একটাই গুঞ্জন, 1971 সালের বাংলাদেশের মতো বেলুচিস্তানও কি তবে স্বাধীন হতে চলেছে? পাকিস্তান কি পারবে এই তীব্র দাবানল নেভাতে?
নাকি মানচিত্র থেকে মুছে যাবে আরও একটি বিশাল অংশ? 1947 সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির সময় বেলুচিস্তানের সবচেয়ে বড় রাজ্য কালাত নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। প্রায় 7 মাস তারা স্বাধীন দেশ হিসেবেই টিকেছিল। কিন্তু 1948 সালের মার্চ মাসে পাকিস্তান সামরিক অভিযান চালিয়ে কালাতকে জোরপূর্বক নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। বেলুচদের মতে সেই জোরপূর্বক অন্তর্ভুক্তি মূলত আজকের এই দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান কারণ। বেলুচিস্তান যেন রূপকথার সেই অভিশপ্ত রাজকন্যার মতো, যার অপরূপ সৌন্দর্য আর অঢেল সম্পদই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে মাটির নিচে ঘুমিয়ে আছে বিলিয়ন ডলারের গুপ্তধন, আর যার পরতে পরতে লুকিয়ে আছে প্রকৃতির অপার বিস্ময়, সেই মাটি আজ ভিজছে বারুদ আর রক্তে। জিয়ারতের স্নিগ্ধ বাতাস কিংবা আস্তলা দ্বীপের নীরবতাও আজ আর এই অশান্তির আগুন নেভাতে পারছে না। বেলুচিস্তানের ভবিষ্যৎ কি? এই ভূখণ্ড কি তার কাঙ্ক্ষিত শান্তি ফিরে পাবে, নাকি এভাবেই জ্বলতে থাকবে? তা হয়তো সময় বলে দিবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।